অতি বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ডলে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছেন। ওদের আমরার আওয়ার এরিয়া কুশিয়ারার নদী দিক দিয়া পানি কিলার প্রবল সুতে পানি। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের গাগবা রোডে। আমার ডান পাশে এরিয়া হচ্ছে কুশিয়ারা নদী, একটু দিকে গেলে কুশিয়ারা নদীর ডাইক ভেঙে প্রচুর পানি ঢুকছে, লোকালে প্রবেশ করছে। অনেকের ঘরবাড়ি ইতিমধ্যে পানির নিচে বিলীন হয়ে গেছে, অনেকের রাস্তাঘাটও পানির নিচে চলে গেছে। অনেকেই ধারণা করছেন যে 2022 সালের মতো পানি হবে বা তার থেকে বেশি পানি হতে পারে, আশঙ্কা করছেন অনেকে। আমরা ইউনিয়নের শ্রদ্ধা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরান ভাই, চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু ভাই পানি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা তাইছেন। বন্যা কবলিত এলাকা গাগবা গ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসেছেন আমুড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব কামরান হোসেন ভাই। আমরা ওনার কাছ থেকে জানবো যে বন্যার পানি আরও অবনতি হলে যে গাগুয়া গ্রাম তো তলিয়ে যায়, এর কারণে ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আশ্রয়ের প্রকল্প হিসেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন যে আশ্রয় কেন্দ্রে বন্যা যেভাবে আমি 2022 সালের পানির চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আগেও আমাদের ইউনুস স্যার মহোদয়ের নির্দেশে আমরা আশ্রয় কেন্দ্র ডক্টর সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র আমরা মানুষ যে সময় আসবে সেই সময় আমরা খোলা রাখবো। প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। আমি আশা করি বিশেষ করে শিবপুর, গাগুয়া, সন্দিশায় বিভিন্ন এলাকার আমার ইউনিয়নের যে বাসিন্দা রয়েছেন, আমরা সার্বক্ষণিক সকল সদস্যদের দিয়ে আমরা খবরাখবর নিচ্ছি। যদি সাথে সাথে যেই সময় ফোন করবে আমরা নৌকা সহ রেডি রেখেছি আমরা আশ্রয়কেন্দ্রে আনার জন্য। আসলে অনেক সময় অনেক আশ্রয়কেন্দ্রে আসতে চায় না, আমরা চাই মানুষ নিরাপদে থাকার জন্য আমরা আশ্রয়কেন্দ্রে আনবো এবং আশ্রয়কেন্দ্রে আনে আমাদের সার্বক্ষণিকভাবে আমাদের ইউনো মহোদয় স্যারের নির্দেশে আমরা সব কিছু ব্যবস্থা করব এবং যেভাবে মানুষ সুন্দর এবং শান্তিতে থাকার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাম পাশে কুশিয়ারা নদী। আপনারা অনেকেই জানতে পারেন কুশিয়ারা নদীর ডাইক ভেঙে দেখেন কিভাবে লোকালে পানি প্রবেশ করছে, যে ডাইক ভেঙে পানি আসছে। এখানে এরকম আরো ডাইক ভাঙছে, উপর দিকে আরো আছে, এই যে পানি আমরা দেখাইলাম মনে, কিন্তু যাইতে পারি আর নাই ভাই দিয়া পানির খুব স্রোত, ওটা লাগে আমরা এই পক্ষে বা দিয়া হাটিয়া যাওয়া সম্ভব নাই। কিন্তু নামতামও পানি দেখতে পারা কতখান, একটা জমিনের মাঝে যদি অতখান পানি হয় সামনে কতখান পানি থাকবো একটা ধারণা করতে পাররা আপনারা। রৌ পানি গিয়া লাম্বা ফুলে দি গিয়া আমরা আমুড়া মুখায় তার পানি আর সামনে যাই না চাচা হামাই যাবা গিয়া দেখতে পারা পানি পুরা জমিনাইন তো পানি আসছে, কুশিয়ারা নদীর পানি। 2022 সালে সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছিল। এবারের চলতি বন্যা এখনও ওই পর্যায়ে না পৌঁছিলেও অনেকে আশঙ্কা করছেন বন্যা 2 বছর আগের সেই ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। সিলেটে ঘন ঘন এমন ভয়াবহ বন্যার জন্য প্রবল বৃষ্টিপাত, ভারত থেকে নেমে আসা ডল, সুরমা ও কুশিয়ারার নব্যতা কমে যাওয়াকে দায়ী করছেন অনেকে। তবে নতুন করে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে কিশোরগঞ্জের হাওরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক। এই সড়কের কারণে সিলেট অঞ্চলের নদী হাওরের পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। পানি স্বাভাবিকভাবে বাটির দিকে গিয়ে নামতে পারছে না, তাই ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক নিয়ে এখন সিলেট অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ বিভিন্ন মহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনা করছেন। তারা দাবি তুলছেন সিলেটের সাম্প্রতিক এমন ভয়াবহ বন্যার
কারণ খতিয়ে দেখতে এবং ওই সড়কটির এজন্য দায়ী হলে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। মাটো Ekor dia le mata